সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা ত্রিপুরা পুলিশের আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভে অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনারা তো সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা। সেগুলো হচ্ছে আপনাদের এক্সাম বিষয়ে, আপনারা কিভাবে পড়লে আপনারা এই চাকরিটাতে সাকসেস হতে পারেন, চাকরিটা পেতে পারেন। আপনাদের মনের মধ্যে অনেক সন্দেহ রয়েছে। হ্যাঁ, ত্রিপুরাতে এখন বর্তমানে অনেক ইউটিউবার রয়েছেন যারা স্পেশাল এক্সিকিউটিভের গাইডবুক প্রোভাইড করছেন। হ্যাঁ, তাছাড়া যারা আগে বলেছিলেন যে এই যে স্পেশাল এক্সিকিউটিভের যে সিলেবাস, যে টপিক রেখেছে, এই টপিকের উপরে কোনো এক্সাম বা কোনো গাইডবুক হতেই পারে না, এখন তারাও গাইডবুক তৈরি করছেন। হ্যাঁ, তাও আবার 2-1 দিনের মধ্যে তারাও আবার নোট তৈরি করছেন। জানি না কীভাবে একদিন আর 2 দিনে একটা এক্সামের নোট তৈরি হয়। আচ্ছা, এগুলো নেই আমি বলতে চাই না, এগুলো বললাম এই জন্য কারণ তারা বলেছিল আগে যে এই গাইডবুকে এই গাইডবুকটা এই যে ত্রিপুরা পুলিশের আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভের যে সিলেবাসের টপিকগুলো দিয়েছে, এই টপিকের উপরে কোনো নোট হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই নোট দিচ্ছে। কিন্তু আমরা যখন স্পেশাল এক্সিকিউটিভের প্রথম যখন দেওয়া হয় তখনই আমরা এই টপিকের উপরে তখন থেকে নোট দিচ্ছি। এখন সময়ের সাথে সাথে আরও আপডেট করে আমরা আজ পর্যন্ত নোট দিচ্ছি এবং আমরা সবসময় বলে আসছি যে এটার এক্সাম হবে। এখন এক্সাম বলতে মূল টপিক যেটা আজকের এই ভিডিওর, এক্সাম বলতে আমরা কী বুঝি? এক্সাম কি শুধু লিখিত পরীক্ষাকেই এক্সাম বোঝায়? হ্যাঁ, মোটেও না। যেহেতু আমাদের এখানে টোটাল 100 মার্কের একটা আমাদেরকে এক্সাম বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। সেখানে লিখিত পরীক্ষা বা কোনো কিছু যে মৌখিক পরীক্ষা, ভাইভা পরীক্ষা হবে, সেগুলো কোনো কিছুই বলা হয়নি। কিন্তু দিয়েছে কি 100 মার্কের একটা এক্সাম হবে। তো এখন এক্সাম তো হয় আপনাদের রিটেন হবে, না হলে তো আপনাদের ভাইভা হবে, মৌখিক হবে। ঠিক আছে না? এই তো 2 ধরনেরই তো এক্সাম হতে পারে, এছাড়া তার কোনো রাস্তা নেই। তো যেহেতু টপিকগুলো রেখেছে আপনাদের যদি মৌখিক প্রশ্ন করে তাহলেও তো আপনাকে পড়তে হবে। না পড়ে কি আপনি এই যে টপিকগুলো রেখেছে, 4টি টপিক বা 3টি টপিক বলুন, যে টপিকগুলো রেখেছে এগুলোর কি আপনারা আনসার করতে পারবেন? আপনারা নিজেই একটু কমেন্ট করে জানাবেন যদি আপনারা যে জিনিসগুলো রেখেছে। হ্যাঁ, আজকে যদি আপনাকে একটা টপিক দেওয়া হলো যে ত্রিপুরার রাজবাড়ি সম্পর্কে কোনো কিছু একটা লিখুন, এখন যদি আপনারা রাজবাড়ি সম্পর্কে আপনারা না পড়েন তাহলে কি আপনারা রাজবাড়ির সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন না? উত্তর দেন, নিশ্চয়ই না। আপনাকে ওই টপিকটা পড়তে হবে। যে টপিকগুলো রেখেছে সেই টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে। 1টি 2টি 3টি টপিক আছে, আর 4 নম্বরটি আপনাদেরকে লেখা এবং পড়তে হবে। ঠিক আছে, রাইট? তো আমাদের উদ্দেশ্য, আমরা সবসময় এগুলোই বলি যে আপনারা এই টপিকগুলো পড়ুন। আমরা দেই নোট, সেই জন্য বলি আমাদের কাছ থেকে নিতে পারেন। কোনো জোর জবরদস্তি নেই যে আমার কাছ থেকে নিতে হবে, আমি অন্যান্যদের মতো বলি না। অন্যান্যরা বলে কি শুধুমাত্র আমাদের কাছ থেকেই নেন, আমরা সফলতা দেই, আমাদের কাছ থেকে নিলে 100% গ্যারান্টি, এইসব আমি বলি না। এখানে মানুষের সারা জীবনের একটা ক্যারিয়ারের বিষয়, মানুষের ফ্যামিলির বিষয়। আমি নোট দেই, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ দেই। আমি আশাবাদী রাখি এখান থেকে কমন পড়ে। আমি সবসময় বলি সিলেবাস একটা না 5টা নিয়ে পড়েন। এটাও বলি সকলের কাছ থেকে নিয়ে পড়েন। আপনারা যখন সকলের কাছ থেকে নোট নেবেন তখন বুঝতে পারবেন যে কার নোট থেকে কত মার্ক আপনাদের কমন আসলো। তাই উচিত আপনাদের সকলের কাছ থেকে নেওয়া। আমি এটা সবসময় বলি, আমি কোনো সময় বলি না শুধু আমার কাছ থেকে নিয়ে পরীক্ষাতে বসেন। আমি মানুষের ফিউচার নিয়ে খেলা করি না। হ্যাঁ, আমি আমার কাজ করি, আমি যেটা মানুষের ভালোর জন্য আমি বলি সেটা বলি। কারো যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে নেবে, না হলে নেই। কিন্তু মানুষকে আমি কোনো রকমের ভুল যুক্তি দিতে আমি চাই না, এটা হচ্ছে কথা। তো আপনারা স্পেশাল এক্সিকিউটিভ আমার কাছ থেকে নিতে হবে না, আপনাদের যেখান থেকে খুশি নিতে পারেন। আর আপনাদের যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে নিতে পারেন, না হলে বাদ দিতে পারেন। তবে যে টপিকগুলো রেখেছে সেই টপিকের উপরে আপনারা অবশ্যই প্রিপারেশন করবেন, অবশ্যই পড়বেন। হোক লিখিত পরীক্ষা, হোক মৌখিক পরীক্ষা, আপনাদের এই বিষয়ের উপরে আপনাদেরকে প্রশ্ন করা হবে, এই বিষয়ের উপরেই আপনাদেরকে সিলেকশন করা হবে। তো এতটুকুই বলার ছিল। ঠিক আছে, আমি কারো মনে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলি, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, আমার ক্যান্ডিডেটদের জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কথাগুলো বলা। আমি কোনো ইউটিউবার বলুন বা কারো উদ্দেশ্যে নেগেটিভভাবে কথাগুলো বলিনি। আমি আমার সাবস্ক্রাইবারের জন্য এগুলো বলতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি যদি ভুল করে থাকি আমাকেও আপনারা এইরকম সব কথা বলতে পারেন, কিন্তু আমি যেটা সঠিক সেটা বলেছি। আপনাদেরকে পড়তে হবে, প্রিপারেশন করতে হবে, সঠিক পথ নির্বাচন করতে হবে, কারো কথায় কান দিলে চলবে না। এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।